হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ম্যাথমেটিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সূচকের নিয়মাবলী লজ অফ ইন্ডিসেস আলোচনা করব। এটা তোমাদের সেকেন্ড পার্ট। বসে দেখি দুইয়ের দাগে অঙ্কগুলো আমি আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে। আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর যারা নিউ ভিউয়ার্স, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। প্রথম যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে 2-এর দাগে 8a³ ভাজিতক 27 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাজিতক 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এটা ক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে আমরা এইভাবে করব। এটাকে আমরা লিখব 8a³ যদি ভাগ আকারে আছে আমরা বাই আকারে লিখে নেব 27 হোল টু দি পাওয়ার -3। এটা হোল টু দি পাওয়ার 2/3 আছে, এটাকে আমরা 2/3 লিখব কিন্তু এটাকেও লিখব আমরা 64a³ বাই 27 x⁻³ হোল মাইনাস অফ 2/3। এইবারে এটাকে আমরা প্রত্যেকটা অংশকে আমরা ভেঙে নেব। উপরে দাঁড়াবে 8a³ হোল টু দি পাওয়ার 2/3 বাই এখানে লিখব 27 x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এটাকে লিখব 64a³ হোল টু দি পাওয়ার -2/3 বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। এটাকে আমরা 8কে লিখতে পারি 2³ যদি এটা, তাহলে এটা 2/3 গুণ আকারে আছে, এটা লিখব। একে আমরা লিখব a³ ইন্টু 2/3। নিচে আমরা লিখব 27কে লিখব 3³ হোল টু দি পাওয়ার 2/3। এখানে এক্সকে লিখব x⁻³ হোল টু দি পাওয়ার 2/3। এখানে 64কে লিখব, দেখবে 64 4-এর হোল কিউব, তাহলে 4 হোল কিউব -2/3 এবং a³ ইন্টু -2/3। এটাকে লিখব, এটা 3³ 27 -2/3 ইন্টু x⁻³ ইন্টু -2/3। এবং কিন্তু পাওয়ারে আছে, অর্থাৎ এখানে 2টা তোমাদের নিধান আকারে আছে, বেশ এটা সূচকের আকারে আছে। এখানে 3 কেটে যাবে, এটার ক্ষেত্রে 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 3 কেটে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে 3 কেটে যাবে। তাহলে উপরে তোমাদের আছে 2² ইন্টু a², আর এখানে আছে তোমাদের 3² ইন্টু x⁻², আচ্ছা -2, এখানে মাইনাস ছিল কিন্তু এখানে লিখবে 4 টু দি পাওয়ার -2 ইন্টু a টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস, এখানে তোমাদের প্লাস হয়ে যাবে 2। এটাকে লিখতে পারে, তাহলে তোমরা লিখবে 2² ইন্টু x²। এইদিকে প্রশ্ন তোমরা উপরে তুলে দেবে, তাহলে তোমাদের মানটা আসবে 3 টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার +2। এটা 4 -2 লিখবে 2² 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -2। এটা 3 টু দি পাওয়ার -2 উপরে উঠে গেলে 3² x টু দি পাওয়ার -2। তোমরা দেখবে এখানে এর পাওয়ারগুলো 2 আছে, 2-এর পাওয়ারগুলো যোগ করে নেবে। এখানে আছে 2 প্লাস -4, এখানে আছে অনুরূপে তোমরা এ লিখে নেবে, এর পাওয়ার এখানে 2 আছে, আর এখানে মাইনাস অফ প্লাস ও -2 -2 হয়ে গেল, এবং এক্স 2a হয়ে গেল। এবং তোমাদের এক্সের মানগুলো লিখবে, এখানে 2 আছে, 2, এদিকে -2, তোমরা এদিকে লিখবে 3 -2, এদিকে পাওয়ার, এদিকে +2। তাহলে তোমাদের এখানে দাঁড়ালো 2 টু দি পাওয়ার +2 -4 অর্থাৎ -2, a টু দি পাওয়ার 2 -2 অর্থাৎ 0, x টু দি পাওয়ার 2 -2 অর্থাৎ x টু দি পাওয়ার 0,
এবং টু দি পাওয়ার -2 + 2 3 টু দি পাওয়ার 0। আর এখানে টু দি পাওয়ার -2 কোনো কিছু চলরাশি পাওয়ার 0 মানে 1 × 1 × 1, তাহলে টু দি পাওয়ার -2, তাহলে 1/2 স্কয়ার অর্থাৎ 1/4। আনসার হবে তোমাদের 1/4। পরে তোমরা 2 অঙ্কটা দেখো, দেওয়া হচ্ছে x⁻⁻5 হোল টু দি পাওয়ার 2/3 সেকেন্ড বন্ধনী হোল টু দি পাওয়ার -3/10। এই কটার ক্ষেত্রে তোমরা লিখবে x⁻⁻5 × 2/3 এবং এটাকে সেকেন্ড বন্ধনী দেবে -3/10। তাহলে এখানে তোমাদের দাঁড়ালো x⁻⁻, এখানে তোমাদের গুণ হয়ে যাবে -10/3 ইন্টু এটা করে দেবে -3/10। তাহলে তোমাদের এখানে 3 3 কেটে যাবে, 10 10 কেটে যাবে, অর্থাৎ x x মাইনাস প্লাস হবে, এখানে তোমাদের অ্যান্সারে আসবে x। এরপরে তোমাদের দ্বিতীয় অঙ্কটি চলে যাচ্ছে, যেটা দেওয়া আছে দ্বিতীয় ব্র্যাকেট -1। তৃতীয় অঙ্কটা তোমরা দেখো দেওয়া আছে টু দি পাওয়ার -1 প্রথম ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, দ্বিতীয় ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1, তৃতীয় ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1। এটা ক্ষেত্রে প্রথম বন্ধনী কাজ করবো, টু দি পাওয়ার -1 ইন্টু হোল টু দি পাওয়ার -1 এটা করলাম। তারপরে এটাকে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখবো -1 অফ তৃতীয় ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট -1। তাহলে এখানে তোমাদের দ্বিতীয় ব্র্যাকেট হচ্ছে টু দি -1 টু দি -1 2, এটা -1 দ্বিতীয় ব্র্যাকেট অফ এটা তোমাদের তৃতীয় ব্র্যাকেট -1, অর্থাৎ টু দি পাওয়ার -1 ইন্টু -1 অর্থাৎ মাইনাসের প্লাস অর্থাৎ 2। অ্যান্সার 2। চতুর্থ অঙ্কটা তোমরা দেখো দেওয়া আছে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু c ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a। অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে করব, এটাকে লিখবো a টু দি পাওয়ার -2 হোল 1/3। তোমরা জানো কিউব রুট এর মান হচ্ছে 1/3 ইন্টু বি ইন্টু এটাও লিখবে তোমরা b টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইন্টু এটাকে লিখবে c টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ। তোমরা দেখছি সবগুলো গুণের আকারে দেওয়া আছে, তোমরা এটাকে লিখবে a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু এটা b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। তাহলে এটাকে তোমরা লিখতে পারে এ, অর্থাৎ এইখানে এ পদ আছে এবং এখানেই পদ আছে। তোমরা বুঝতে না পারলে কমেন্টে জানাবে কিন্তু। তাহলে তোমরা এখানে পাশাপাশি নেক্সট বিটু -2/3 ইন্টু এ, এখানেও করবে তোমরা ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3। তাহলে তোমরা এখানে সূচকে নেমে করবে, কিছু নেমে 1 আছে, তাহলে লিখবে টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 মাইনাস প্লাস অফ মাইনাস মানে 1 - 2/3 ইন্টু সি 1 - 2/3 প্লাস অফ -2/3। তাহলে এখানে তোমরা দাঁড়াবে এ টু দি পাওয়ার এখানে 3 এলসিএম হবে -2 প্লাস 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 - 2/3 ইন্টু সি টু দি পাওয়ার 3 - 2/3। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হচ্ছে এটা -2 প্লাস 3 অর্থাৎ এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে তোমরা লিখতে পারে এবিসি হোল টু দি পাওয়ার 1/3। অ্যান্সার এটা এবিসি হোল টু দি 1/3। এই অঙ্কটা তোমরা 5 অঙ্কটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেওয়া আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 রুট ওভার 2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার 1/m। ওটার ক্ষেত্রে এই ভেঙে নেব, 4কে লিখতে পারি আমরা 2 স্কয়ার, অর্থাৎ তাহলে এটা হবে 2m
প্লাস এখানে তোমাদের গুণ হবে 2, এদের পাওয়ারে সূচকের আকারে আছে 2 × 1/4। এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার, ভেতরে লিখব 1 প্লাস m, কিন্তু এখানে পিছনে মানে পাওয়ার 1 আছে, এটা একই বেস বা নিধান, সূচক আলাদা, এটাকে লিখতে পারি। আর হোল টু দি পাওয়ার এটা হচ্ছে তোমাদের 1/2। এই নিচের অংশটাকে তোমাকে লিখে নেব 2 × 2 টু দি মাইনাস m/2, এবং এটা বাই 1/m। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m, 2 এখানে কেটে যাবে, 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ প্লাস 1/2 ইন্টু এটাকে লিখব 2 টু দি পাওয়ার, এটা গুণ করে নেব আমরা, 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2। আর এই নিচের অংশটাকে আমরা উপরে তুলে নেব, 2 টু দি পাওয়ার -1, কিছু নেই মানে পাওয়ার 1, উপরে হলো -1, এটা m/2, মাইনাস m/2 আছে, উপরে m/2, এখানে হোল 1/m করে নেব। তাহলে তোমরা দেখবে উপরে সূচক আলাদা কিন্তু বেসগুলো প্রত্যেকটা 2 আছে একই, তার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2 মাইনাস 1 প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এটাকে লিখবে 2 প্রত্যেকটা, এগুলো তোমরা দেখবে হরে 2 আছে তো লসাগু বা এলসিএম 2 হবে। এখানে হবে তোমাদের 2 × 2 অর্থাৎ 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 প্লাস m হোল টু দি পাওয়ার 1/m। তোমরা এখানে দেখবে 2 টু দি পাওয়ার 4m, 2m চলে যাবে, তাহলে তোমাদের 4m টু 6m, এখানে তোমাদের প্লাস 1 অর্থাৎ প্লাস 1 প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে তোমাদের এখানে 2 3 6 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, mm কেটে যাবে, লিখবে 2 কিউব অর্থাৎ 2 কিউব সমান 8, অ্যান্সার 8। এটা কিন্তু একটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে প্রায় থেকে থাকে এই অঙ্কটা। পরের অঙ্কটি চলে যাচ্ছি। অঙ্কটি 6 নম্বরে মনোযোগ দিয়ে দেখো, দেওয়া আছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার -4/3। এটাকে লিখতে পারি 9 কে 3 স্কোয়ার অর্থাৎ 3 কে 2 বার গুণ অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু এখানে ইন্টু -3, এটাকে 16 টু দি পাওয়ার 4, 2 কে 4 বার গুণ ইন্টু 1/4, আর এটাকে আমরা 6 কে লিখব 3 × 2 হোল টু দি পাওয়ার -2, এটা 27 কে লিখব 1/27 1/3 কিউব, 3 কে 3 বার গুণ হোল টু দি পাওয়ার -4/3। তোমরা এগুলো দেখো মনোযোগ দিয়ে, তাহলে দাঁড়াবে তোমাদের 3 টু দি পাওয়ার 2 × -3 টু দি পাওয়ার -6, এটা 4 4 কেটে যাবে, থাকলো 2, আর এটা তোমাদের উপরে উঠে যাবে অর্থাৎ আলাদাভাবে 3 টু দি পাওয়ার -2 আছে, এটা উপরে হলে +2 হয়ে যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার -2 অর্থাৎ উপরে হলে +2, আর এটাও তোমাদের 3 টু দি পাওয়ার -3 উপরে উঠে যাবে, 4 থেকে লবে উঠে গেলে, এবং এটা ইন্টু -4/3। তাহলে এখানে তোমরা দেখবে এখানে 3 3 কেটে যাবে, লব দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে তোমাদের দাঁড়াচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এটা এখানে দাঁড়াচ্ছে তোমাদের 3 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার 4, আমাদের এখানে 3 আছে অর্থাৎ বেসগুলো একই, 3 বেস এবং সূচকগুলোকে আমরা যোগ করে নেব, -6 +2 +4, এবং এইদিকে 2 আছে কতগুলো কিছু নেই, মানে এখানে তোমাদের 1 আছে, 1 + 2, তাহলে এখানে তোমাদের দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার -6 + 6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 + 2 মানে 2 কিউব। তাহলে তোমাদের এখানে দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 কিউব অর্থাৎ 0 0 মানে 1, 2 কিউব
1 × 8 অর্থাৎ অ্যান্সার 8, কারণ কোনো চলরাশি পাওয়ার 0 হলে এখানে তার মান হবে 1। দুই দাগে সেই সংখ্যাটি তোমরা ভালো করে দেখো, দেওয়া আছে x⁴ a / x⁴ b হোল a² + ab + b² ইন্টু x⁴ b / x⁴ c হোল b² + bc + c² ইন্টু x⁴ c / x⁴ a হোল c² + ca + a²। এগুলোর ক্ষেত্রে আমরা লিখব এদিকে x এদের নিধান একই, তাহলে আমি লিখতে পারি সূচকের ভাগের নিয়মে x⁴ a - b, এটা যেরকম আছে সেটা থাকবে a² + ab + b²। অনুরূপ এটাকে লিখবো আমরা x⁴ b - c ইন্টু b² + bc + c²। এটাকে লিখবো আমরা c - a হলে এটাকে লিখবো c² + ca + a²। তোমরা অঙ্কটা দেখে হয়তো বড় লাগছে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা খুব সহজ এবং খুব সহজই হবে। তুমি দেখো উপরে কিন্তু একটা সূত্রের মধ্যে আছে a - b a² + ab + b², এটা তোমাদের থাকবে a³ - b³ সূত্র, এটা একটা ফর্মুলা। অনুরূপে এটাও একটা ফর্মুলার মধ্যে আছে, ওরা লিখবে ইন্টু x b³ - c³ ইন্টু এটাও একটা ফর্মুলার মধ্যে আছে x⁴ c³ - a³। তাহলে তোমরা গুণ করে নিতে পারো, গুণ করে নিলে এটাই আসবে। তাহলে তোমাদের প্রত্যেকটার বেস অর্থাৎ নিধান একই, সূচক আলাদা। তোমরা লিখতে পারি সূচকের নিয়মে x⁴ a³ - b³ প্লাস অফ b³ - c³ প্লাস অফ c³ - a³। তাহলে তোমাদের এখানে প্লাস a³ - a³ কেটে যাবে, প্লাস c³ - a³ কেটে যাবে। এখানে তোমাদের মাইনাস b³ প্লাস b³ - b³, তাহলে তোমাদের তার হচ্ছে x⁴ 0 x⁴ 0 1, এটা অ্যান্সার 1, কারণ চলরাশি পার বার ঘাত 0 হলে সেটার মান তোমাদের অ্যান্সার 1।